হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা প্রুফের পার্টটা করব। এর আগের ২ টা ভিডিওতে আমরা করেছিলাম লজিক অ্যান্ড দ্য সেকেন্ড ছিল কি? প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার। সো এটারই লাস্ট পার্ট হচ্ছে প্রুফ। প্রুফটার মধ্যে আছে ডিরেক্ট প্রুফ, ইনডিরেক্ট প্রুফ। সো এগুলা আজকে আমরা করব। ফার্স্টে আমরা প্রুফের সাথে পরিচিত হই। প্রুফটা কি? এ প্রুফ ইজ এ ভ্যালিড আর্গুমেন্ট দ্যাট এস্টাবলিশ দ্য ট্রুথ অফ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। মানে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে ট্রু করার জন্য এটা আসলে ভ্যালিড একটা আর্গুমেন্ট। ঠিক আছে? সো ডিরেক্ট প্রুফ, আমরা ফার্স্টে চলে আসবে আমাদের ডিরেক্ট প্রুফ যেটা আছে সেটা নিয়ে আমরা শুরু করব। ডিরেক্ট প্রুফ, আচ্ছা, এ কন্ডিশনাল স্টেটমেন্ট পি ইমপ্লাইজ কিউ দেওয়া আছে। ট্রুথ বাই দ্য শোয়িং দ্য পি ইজ ট্রু। যদি পি যদি ট্রু হয় দেন কিউ মাস্ট বি ট্রু। ঠিক আছে? ডিরেক্ট প্রুফের সিস্টেম কি? যদি বাম পক্ষ ট্রু হয় সেক্ষেত্রে ডান পক্ষ ট্রু হবে, দেন বাম পক্ষ ফলস হলে ডান পক্ষ ফলস হবে। এইসব মাথায় রেখেন, লেফট সাইড রাইট সাইড অলওয়েজ ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। তো ফার্স্ট ডেফিনেশনে আমরা দিকে চলে যাই। ইন্টিজার নাম্বার এন ইভেন, যদি ইভেন নাম্বার হয়, এটা সবসময় এটা মাস্ট ইম্পর্টেন্ট। ইভেন নাম্বার হলে ইভেন নাম্বারের ক্ষেত্রে, ইভেন মানে কি জোড় সংখ্যা, ইভেন ইভেন নাম্বারের ক্ষেত্রে আমাদের হবে টু কে বা টু এন, যেটাই আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন দিবেন, সমস্যা নাই, টু এর সাথে কোনো একটা দিয়ে দিলেই হবে। দেন আরেকটা হচ্ছে অড নাম্বারের ক্ষেত্রে। অড নাম্বার হলে কি হবে? বিজোড় সংখ্যা, 2k প্লাস 1। ঠিক আছে? এখানে ওই জিনিসটাই লেখা আছে, ইন্টিজার নাম্বার কে যদি অড হয়, এন যদি অড হয়, সো সেক্ষেত্রে 2k প্লাস 1, আর যদি ইভেন হয় দেন 2k আমরা অ্যাজিউম করে নিয়ে নিয়ে আমরা এগুলা সলভ করব। ঠিক আছে? ফার্স্ট আমরা এক্সাম্পলের দিকে চলে যাই। গিভেন এ ডিরেক্ট প্রুফ অফ দ্য থিওরাম ইফ এন ইজ অ্যান অড ইন্টেজার। ইফ এন ইজ এ অড ইন্টেজার, কি বলছে? অড ইন্টেজারের ক্ষেত্রে আমরা কি জানি? 2k প্লাস 1, তাই না? আগে আপনারা কোশ্চেনটা বুঝবেন। দেন এন স্কোয়ার ইজ অ্যান অড ইন্টেজার, যদি এন এর অড ইন্টেজার হয় তাহলে এন স্কোয়ার অবশ্যই কি হবে? অড ইন্টেজার হবে। তার মানে কি এন স্কোয়ারের মান কি হবে? 2k প্লাস 1, এরকম হবে। সো ফার্স্ট আমরা কি জানি? যেহেতু প্রুফের সলিউশনের ক্ষেত্রে চলে আসছে, এন সমান সমান এন সমান আমরা কি জানি? 2k প্লাস 1, যেহেতু এখানে অড ইন্টেজার বলছে এইটা। দেন এটা প্রমাণ করতে বলছে যে কি? এন স্কোয়ার। তাহলে এন কে আমি যখন স্কোয়ার করব তাহলে 2k প্লাস 1 স্কোয়ার করেন, কি হয়? 4a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিলে 4k প্লাস 1। ঠিক আছে? দেন এর মধ্যে থেকে আমাদের অড যে জিনিসটা ছিল না, অডের সাথে কি হবে? একটা 2 থাকবে, তারপর সাথে একটা কিছু থাকবে, দেন 1 হবে। এইরকম একটা ফরম্যাটে আসলে তো সেই জিনিসটা অড হয়ে যাবে। আর যদি ইভেন বলতো তাহলে 2 এর সাথে একটা কোনো কিছু থাকলে সেটা ইভেন হতো। তাহলে আমাকে এই ফরম্যাটটাই বানাইতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি দেখেন তো? 2 যদি কমন নিই কি হয়? 2k স্কোয়ার প্লাস 2k, এতটুকুর মধ্যে থেকে যদি কমন নিই প্লাস 1। আসলে এই জিনিসটা কি আসছে? এই দেখেন 2 সাথে এই একটা বক্স, মানে এর মধ্যে কোনো কিছু একটা থাকবে প্লাস 1, এই ফর্মেটে আসছে। তার মানেই এটা অড ইন্টেজার। সো দ্য থিওরাম ইজ প্রুফড। বুঝতে পারছেন? ডিরেক্ট প্রুফ ইজি, জাস্ট বসাই দিবেন। এখানে ইভেন বললে 2k বসাইতেন, বা আপনার 2n যেটাই বা 2m যেটাই বসান না কেন। আরেকটা এক্সাম্পল আছে, ডিরেক্ট প্রুফ করতে বলছে ইফ এম, এখানে আগে যদি এম অ্যান্ড এন আর বোথ পারফেক্ট স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে? এম কি? এম একটা হবে যেটা পারফেক্ট স্কোয়ার, সেটা আমরা এস এস ধরলাম, এটা পারফেক্ট স্কোয়ার। দেন এন কি হবে? পারফেক্ট স্কোয়ার হবে, যে কোনো একটা সংখ্যা টি নিচ্ছি আমরা এখানে। দেন এম ইন্টু এন ইজ অলসো পারফেক্ট স্কোয়ার। তার মানে কি হবে? প্রুফের ক্ষেত্রে এম এন অবশ্যই কি হবে? পারফেক্ট স্কোয়ার। এম এন এর গুণফল এ স্কোয়ার, টি স্কোয়ারটা হবে কি? পারফেক্ট স্কোয়ার। এ নন নেগেটিভ ইন্টিজার এ এখানে লিখে দিছে ইজ পারফেক্ট স্কোয়ার।
is a perfect if there is a non-negative integer b such a equals to এই যে এরকম, ঠিক আছে। সো এখানে প্রমাণের ক্ষেত্রে ফার্স্টে কি m সমান এত আছে m ইন্টু n ইটস ফলো করব, তারপর এস টি এটা যদি কমন নিয়ে স্কোয়ার হয়ে যায় তাহলে কি হয়, কি হচ্ছে এস টি এখানে কি লেখা যায় বলেন, কে লেখা যায় না, বা আমরা লিখি কে স্কোয়ার, তাহলে এস টি কি নন নেগেটিভ ইন্টিজার হবে না, এম ইজ পারফেক্ট স্কোয়ার মিলছে, স্কোয়ার হয়েছে যে কোনো একটা, সো এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। এই থিওরামটাও প্রুফ হয়ে গেল। এগুলো থিওরাম না, আসলে এইগুলাই হুবহু এই টাইপের যে ম্যাথগুলো চলে আসে, যে লেফট সাইড রাইট সাইড দুই পাশে ট্রু হবে অথবা ফলস হবে বা দুই পাশে সমান হবে, ঠিক আছে। যদি এম আর এন যদি পারফেক্ট স্কোয়ার হয় ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে এম ইন্টু এন দুইটা গুণ অবস্থায় পারফেক্ট স্কোয়ার হবে, তাহলে এই ইকুয়ালস টু পি স্কোয়ার, এখানে ওরা দেখাই দিছে মোটামুটি। এবার হচ্ছে প্রুফের মধ্যে সেকেন্ড পার্টটা, প্রুফ বাই কন্ট্রাপোজিশন। প্রুফ বাই কন্ট্রাপোজিশনটা কি? Proof by contraposition make use of a fact the conditional statement P implies Q is equivalent to its contrapositive. আচ্ছা, যদি P implies Q হয়, আমাদের যদি এরকম একটা স্টেটমেন্ট থাকে P implies Q, দেন দ্য কন্ট্রাপজিটিভ করতে হলে কি আসবে, এই দেখেন নট কিউ ইমপ্লাইজ নট পি। আমরা হচ্ছে প্রথম দিন করেছিলাম না যে হচ্ছে ইনভার্স কনভার্স কন্ট্রাপজিটিভ, ওইগুলাই আসলে প্রুফের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। সো এখানে যদি ইনভার্স করতে বলতো পি প্লাস কিউ এর ইনভার্স, যদি ইনভার্সের ক্ষেত্রে কি হতো, পি প্লাস কিউ এর ক্ষেত্রে ইনভার্সের ক্ষেত্রে কি হতো বলেন, ইনভার্স করলে কি বলছি নেগেটিভ হয়ে যায়, নট পি নট কিউ, তাই না, ইনভার্স। তো যদি কনভার্স করতে বলতো, কনভার্সের ক্ষেত্রে কি হতো, এই জিনিসটা জাস্ট উল্টায় যাবে না, কনভার্স হবে না, কিউ ইমপ্লাইজ পি, ঠিক আছে। আর একটা কি ছিল কন্ট্রাপজিটিভ, কন্ট্রাপজিটিভের ক্ষেত্রে কি হবে, এই যে ইনভার্সটা আছে এই জিনিসটা উল্টায় যাবে, নট কিউ নট পি, ঠিক আছে মেন স্টেটমেন্টের। সো এগুলো একটু মাথায় রেখেন। তো আমরা এখানে কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে এগুলো করে ফেলি, ফার্স্ট এক্সাম্পল করে ফেলি। প্রুফ ইফ 3n plus 2 is odd, কি বলছে, এটা অড নাম্বার, দেন n is odd where n is an integer। সলিউশন কিভাবে করব, ফার্স্টে ইমপ্লিকেশনটা কি আছে, এটা যদি আমরা পি ধরি, এটাকে যদি আমি পি ধরি এবং এটাকে যদি কিউ ধরি, তাহলে পি ইমপ্লাইজ কিউ আছে, পি ইমপ্লাইজ কিউ কি অবস্থায় আছে, তাহলে এটা যদি আমরা কন্ট্রাপজিটিভ করতে চাই তাহলে কি হবে, নট কিউ নট পি, তার মানে কিউটা আগে আসবে, তাহলে এন অড আছে, তার মানে কি হবে ইভেন হবে, এন ইজ ইভেন, দেখেন এন ইজ ইভেন হবে, তাই না, দেন ইমপ্লিকেশন এটা আছে, দেন কন্ট্রাপজিটিভ এটা আসবে, এন ইজ ইভেন হবে, দেন ইমপ্লিকেশন, দেন ইফ ডট ডট দেন এই যে ইমপ্লাইজের চিহ্ন ইফ, তারপরে একটা স্টেটমেন্ট, দেন তার পরেরটা আবার, তাহলে নট আবার কি এটা ওয়ার্ড আছে, তার মানে এটাও কি হবে ইভেন হবে, তাহলে 3n+2 ইজ ইভেন, তাহলে এইটা আরেকটা। সো এইটা অ্যাজিউম, তাহলে এই জিনিসটা আমাদের হচ্ছে ইয়ে করে দেখতে হবে যে আসলেই হয় কি না। সো ফার্স্টে ইভেনের ক্ষেত্রে কি জানি n সমান 2k, এটা আমরা বসায় দিব। সো এখানে যদি বসাই n এর মান n সমান 2k, আমরা জানি না n সমান 2k, সো 3n+2 প্রমাণের ক্ষেত্রে 3 n এর জায়গায় কি 2k+2 বসাবো, সো তারপরে 6k+6, না এটা তো নাই, এই যে এতটুকু গুণ n এর মানে এখানে 2 সাথে গুণ নাই 2, ঠিক আছে। সো এটার পরে যেখানে করি, তাহলে এখানে কি হচ্ছে আমাদের
ইভেন প্রমাণের ক্ষেত্রে কি ছিল, 2 এর সাথে কোনো কিছু একটা থাকবে, যদি এই রকম হয় তাহলে সেটা ইভেন হবে। আর অড হলে কি হচ্ছিল, একটা বক্সের সাথে আরও কিছু +1 থাকবে, যেহেতু একটা অড নাম্বার বানাইতে হচ্ছে। সো এখানে যদি আমি 2 কমন নিই, বা 2 কমন নিলে কি হবে, 3k + 1, তাহলে 2 এর সাথে একটা যে কোনো একটা বক্স আছে না, সো এটা ইভেন নাম্বার। প্রমাণ হয়েছে? যদি n ইজ ইভেন হয়, ইভেন মানে কি, n এর ইভেন মানে 2k, আমরা এটা নিয়ে নিছি, n এর ইভেন মানে 2k, দেন এটা ইভেন বানাইতে হলে n এর জায়গায় যদি আমি এই ইভেনটাই বসাই, দেন এটাও তাহলে ইভেনই আসবে, তাহলে এটা প্রুভ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? পরের প্রুফটা দেখি। প্রুফ দ্যাট ইফ n ইকুয়ালস টু ab, n ইকুয়ালস টু ab যদি হয়, দেন a less than equal √n or b less than equal √n, where a and b are positive integer। কি বলছে? পজিটিভ ইন্টিজার। সো আমরা ফার্স্টে দেখি, আমরা দেখি ইমপ্লিকেশনে কি আছে। ইফ এটা মানে p ধরলাম, দেন এটা আমরা q ধরলাম, p ইমপ্লাইজ q, এটা কন্ট্রা পজিটিভ করতে হলে উল্টাই দিতে হবে, নট q ইমপ্লাইজ নট p। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, কন্ট্রা পজিটিভে আমরা তাহলে এই পার্টটা এই সেকেন্ড পার্টটা আগে আসবে, এই সেকেন্ড পার্টটা আগে আসবে, তাহলে এইটার সাথে নট, এই পার্টের সাথে নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। অর মানে কি, অর মানে এই চিহ্ন দেখছেন এখানে, কিন্তু এমনি ইংলিশ নামটা লেখা আছে, আপনাকে এখানে চিহ্ন দেওয়া লাগবে, চিহ্ন দিয়ে দিবেন, অর চিহ্ন দিছে। দেন এখানে কি ছিল, ইকুয়াল ছিল, এটার বিপরীতটা করলে কি হবে, নট ইকুয়ালস টু এবি। সো এই জিনিসটা আমাদের আসলে ইয়ে করা লাগবে, প্রমাণ করা লাগবে। দেন এটা আমি বসাই দিই, এটা এটা আসলে বসাই দিই, ইজ ট্রু, অ্যাজিউম দ্যাট ইজ ট্রু। দেন এটা আমরা হচ্ছে বসানোর পরে দেখি এটা কি নট ইকুয়ালস টু এন আসে কি না। বসানোর পরে কি হয়, ফার্স্টে যখন এটা আমরা করলাম, এটা করলাম, এটার সাথে নেগেটিভ করলাম, দেন এই অরটা অ্যান্ড হয়ে যাবে, উল্টায় যাবে, অর নেগেটিভ করলে উল্টায় যায়, দেন এটার সাথেও আবার নট করলাম, আলাদা করে ফেললাম। ঠিক আছে, ফার্স্ট আমি আবার দেখাই, এখানে কি করব, a লেস দেন ইকুয়াল √n অর b লেস দেন ইকুয়াল √n। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট চিহ্ন, নট a লেস দেন ইকুয়াল √n, এটা তাহলে উল্টা যাবে না, এটা টোটালটার সাথে কিন্তু নট ছিল, তাহলে অর উল্টায় গেলে অ্যান্ড হবে, এবং হচ্ছে এইটার সাথে আবার বি নট ইকুয়ালস টু √n। সো এইটা করলে কি হবে, এটা যদি নট করা হয়, মানে এটা যদি রিভার্স করা হয়, তাহলে কি হবে, কি হবে বলেন, এ গ্রেটার দেন √n। তাহলে এখানে আমি গ্রেটার দেনের ক্ষেত্রে এ দিলাম না কেন, ইকুয়াল দিলাম না কেন, এ অবশ্যই আপনার হচ্ছে এ রুট করলে বড় হবে, এখানে বলা আছে a প্লাস বি আর পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজারকে আপনি যখন রুট করবেন অবশ্যই বড় হবে, সো ইকুয়াল হওয়ার আর কোনো সুযোগ নেই। সো মাঝখানে অ্যান্ড তো থেকেই যাচ্ছে, এটাকে উল্টালে কি হবে, বি গ্রেটার দেন √n। ঠিক আছে, অ্যান্ড মানে কি, অ্যান্ড মানেটা কি, গুণ করা বলছিলাম, তাহলে এ আর বি, এ বি তারপরে √n ইন্টু √n হলে, √n ইন্টু √n করলে কত হয়, শুধু n হয়, তাহলে এ বি, এ বি কি, এ বি কি n এর সমান হচ্ছে, এই nটা কি এ বি সমান হচ্ছে, এ বি হচ্ছে n এর বড় হচ্ছে না, সো নট ইকুয়ালস টু n। সো এইভাবে আসলে প্রুফটা আসতেছে। দেখেন এখানে এ বি কি আসলো, এ বি গ্রেটার দেন n, n এর কি সমান হলো, এখানে কি করার কথা ছিল, নট ইকুয়ালস টু এ বি প্রমাণ করার কথা ছিল, যেহেতু বড় আসতেছে তার মানে এই থিওরামটা ট্রু। বুঝতে পারছেন? এবার হচ্ছে লাস্ট পার্ট, না কি এরপরে আছে কিনা জানি না, দেখতে হবে। হ্যাঁ, অল্প কিছু আছে। প্রুফ বাই কন্ট্রাডিকশন।
কন্ট্রাডিকশনটা কি? গিভ এ প্রুফ বাই কন্ট্রাডিকশন অফ দ্য থিওরাম। কন্ট্রাডিকশন করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে একটা এক্সাম্পল দিয়ে এখানে করা আছে, এখানে যদি এইরকম হয় কন্ট্রাডিকশনের ক্ষেত্রে নট পি ইমপ্লাইজ কিউ, তাহলে কি হবে? নট ইমপ্লিকেশন নট পি অর নট কিউ ইমপ্লাইজ পি অ্যান্ড নট কিউ। এটা হচ্ছে আমাদের সূত্রের প্রমাণ টাইপের ছিল, বা এটা আপনারা হচ্ছে মাথায় রাখবেন, পি এর নট কিউ করে দেবেন, অ্যান্ড নট কিউ। যদি আপনার কন্ট্রাডিকশন করতে হয় পি অ্যান্ড নট কিউ, এটা করলেই হবে। পি অ্যান্ড নট কিউ, পি ইমপ্লাইজ কিউ থাকবে, ঠিক আছে? দেন এটা হচ্ছে ওইভাবে করে দিতে হবে। তা ফার্স্টে আমরা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইফ 3n + 2 ইজ অড দেন n ইজ অড। তাহলে পি থাকতেছে, দেন অড, তাহলে কিউ নট কিউ হবে না, অ্যান্ড নট কিউ, তাহলে n ইভেন হয়ে যাবে। সেখানে করি, ইফ 3n + 2 ইজ অড দেন n ইজ ইভেন, ঠিক আছে? দেন n = 2k ফর সাম ইন্টিজার k এর জন্য, এগুলো লেখা আছে। দেন 3n + 2 = এখানে যে অড নাম্বার বলা আছে, অড মানে কি 2k, আর ইভেন মানে কি অড মানে ইভেন, অড মানে 2k + 1, আর ইভেন মানে 2k, ঠিক আছে? তাহলে আমরা করব কি, যদি নট পি থাকতো, এটা কি নট পি আছে? নট পি নাই, এটা কি নট পি নাই, এটা নট বানাইতে হবে, নট পি ইমপ্লাইজ কিউ হলে পি অ্যান্ড নট কিউ। সো ইট ফলো 3n + 2 = 3 × 2k + 2। সো এখানে বসাই দিলাম n এর মান, এখানে বসানোর পরে 3k + ইন্টিজার, সো 3n + 2 is even, then the contradict by assumption that 3n + 2 is odd। বুঝতে পারছেন এখানে কি ছিল? অড ছিল, বাট এখানে কি বাড়াইলো? ইভেন বাড়াইছে। সো জিনিসটা আসলে রিভার্স হয়ে গেছে। ইফ 3n + 2 is odd then n is even is not true, implies if 3n + odd then n is odd is true। যখন এইটাও অড হবে, দেন পরেরটাও অড হবে, এটা ট্রু হবে। বাট 3n + একটা অড এবং হচ্ছে পরেরটা যদি ইভেন হয়, এটা নট ট্রু বা ফলস। আচ্ছা, এই প্রুফটা খুবই আসে এক্সামে, সেটা হচ্ছে রেশনাল ইরেশনাল যে প্রুফটা ছিল, মৌলিক সংখ্যার আমরা ছোটবেলায় যেটা করতাম, মৌলিক সংখ্যা কিনা এটা প্রমাণ করার ক্ষেত্রে, প্রুভ দ্যাট √2, সেই ভাইরাল জিনিস, √2 ইজ এ ইরেশনাল বাই গিভিং এ প্রুফ বাই কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনের মাধ্যমে এটা প্রুফ করা লাগবে। তার মানে কি, এর উল্টাটা ধরে নিতে হবে, যেহেতু বলছে এটা ইরেশনাল প্রুফ, তার মানে উল্টাটা কি রেশনাল। সাপোজ √2 ইজ এ রেশনাল, আমি এর আগে বললাম উল্টাটা ধরে নিতে হবে। সো দেন √2 = a/b, a and b integer have no common factor, কি থাকবে না? নো কমন ফ্যাক্টর, b = 0 হবে, মানে b তো নিচে আছে, নিচে হচ্ছে 0 হয়ে যাবে, এবং হচ্ছে কমন ফ্যাক্টর থাকবে না, ঠিক আছে? √2 = আমরা কি লিখতে পারি? a/b। সো 2 = কি লিখতে পারি? a²/b²। তাহলে এখানে আমরা পরবর্তীতে কি লিখব? 2b² = a², ঠিক আছে? দেন a² is even and a must also be even, এ তো অবশ্যই a² যদি ইভেন হয়, এ অবশ্যই তো ইভেন হবে। দেন a = 2c সাম ইন্টিজার c, আরেকটা ধরলাম, a = 2c ধরলাম। দেন 2b², এখানে বানাইনি, তাহলে b², 2b² সমান এর জায়গায় আমরা কি লিখছি? 2c না, এর জায়গায় 2c বসালে, স্কোয়ার বসালে কি হবে? 4c²। 2b² = 4c², ঠিক আছে? 4c² যখন হচ্ছে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে b = কি? সো b = 2c²।
বুঝতে পারছেন? ইটস মিন বি স্কোয়ার ইজ ইভেন, বি মাস্ট বি ইভেন, দেন বি ইকুয়ালস টু 2d ধরলাম, আর একটা যে কোনো একটা সংখ্যা ধরুন, আপনার এখানে এ বি সি ডি যা খুশি ধরতে পারেন, ধরে নিয়ে আবার যখন হচ্ছে হবে তাহলে রুট রুট ওভার 2, ফার্স্টে কি এ বাই বি ধরছিলাম না, তাহলে এর মান আমরা কত পাইছি, শুধু এর মান পাইছি 2c, দেন বি এর মান কত পাইছি 2d, 2 কাটা, দেন কি হচ্ছে কমন ফ্যাক্টর এটা থাকতেছে না, কি কমন ফ্যাক্টর, এই যে 2, এটা কাটা যাবে না তো, এটা আমাদের কমন ফ্যাক্টর, কাটলে তো হয়ে গেল, কমন ফ্যাক্টর হ্যাভ নো কমন ফ্যাক্টর। সো এটা তো রেশনাল না, রেশনাল হতে হলে কি হতে হবে, কমন ফ্যাক্টর থাকা যাবে না, কমন ফ্যাক্টর থাকতেছে না 2c/2d, এই জিনিসটা কিন্তু কমন ফ্যাক্টর, এটা কিন্তু আমরা কাটছি, কেটে বাদ দিয়ে দিলে কিন্তু দিতে পারতাম, দিলে তো হয়ে যেত, বাট ওইটা তো কমন ফ্যাক্টর, তার মানে এই কমন ফ্যাক্টরটাই রেশনালে থাকবে না, সো এই রুট 2 ইজ এ ইরেশনাল। প্রমাণ হয়েছে? এর নেগেটিভটা করে, যদি আমরা সোজা পথে না যেতে পারি তাহলে আমরা উল্টা দিক থেকে শুরু করি, যে আসলে এই রেশনাল প্রমাণ করতে বলছে, তাহলে এটা যদি রেশনাল না হয় তার মানে, যদি রেশনাল প্রমাণিত না হয় তার মানে এটা ইরেশনাল, বুঝতে তো পারতেছেন? এবার হচ্ছে এই পার্টটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইন্ডাকটিভ প্রুফ, এটা হচ্ছে ইন্ডাকটিভ প্রুফ, এই প্রুফটা আমরা এখন করি, এই প্রুফের অনেকগুলা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে বেসিস স্টেপ, ফার্স্ট টার্ম, আমাদের প্রথমে কি করতে হবে, এদিকে তাকানোর দরকার নাই, ফার্স্ট টার্ম হচ্ছে বেসিস স্টেপ, তার সেকেন্ড পার্টটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ, ইন্ডাকটিভ স্টেপ, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে বেসিস স্টেপ, সেকেন্ড হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। সো এমনি একটা নর্মাল এখানে দেওয়া থাকবে, বেসিস স্টেপ ভেরিফাই করব 0 আর 1 দ্বারা, বেসিস স্টেপ কি দ্বারা প্রমাণ করব, 0 আর 1 দ্বারা, হুইচ ওয়ান অফ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ডোমেন ইজ ট্রু, দেন বেসিস আমরা লেফট সাইড মানে বেসিস স্টেপের লেফট সাইড অ্যান্ড রাইট সাইড যখন 0 বা 1 দ্বারা প্রমাণ হয়ে যাবে তাহলে সেটা ট্রু হলো, দেন আমরা ইন্ডাকটিভ স্টেপে ঢুকে যাব, ঠিক আছে? ফার্স্টে এখানে আমরা দেখি, শো দ্য এন ইজ এ পজিটিভ ইন্টিজার 1 2 ডট 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 এন, তাহলে এই জিনিসটা আসলে ওই অনেকগুলো সংখ্যার সমষ্টির সূত্র আমরা পড়ছিলাম না, এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, সো এই জিনিসটা আসলে কিভাবে আসে বা কাজ করে সেটা আমরা দেখব, ঠিক আছে? আমরা চেঞ্জ করবি, ফার্স্টে এখানে দেওয়া আছে কি, প্রশ্নটা আমরা তুলে নিলাম, দেন ফার্স্টে কি বেসিস সিস্টেম, এর মান আমরা এখানে 1 ধরলাম, এর মান যখন আমরা 1 নিচ্ছি লেফট সাইডে কি হচ্ছে, এন এর মান 1 মানে কি, এন এর মান 1 মানে লেফট সাইডেও 1, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে 1 পাইছি, এবার রাইট হ্যান্ড সাইডে কি হবে, রাইট হ্যান্ড সাইডে এন এর মান 1 বসান, 1 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি 2 বাই 2 ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে p1 ইজ ট্রু, মানে ফাংশনের মধ্যে p1 ইজ ট্রু, ঠিক আছে? পি অফ এন ধরে নিয়ে আমরা একটা করতেছি, ফাংশন যেহেতু বলা আছে পি অফ কে, দেন দ্য বেসিস স্টেপে আমরা কি করব, 0 অ্যান্ড 1 করব, দেন ইন্ডাকটিভ স্টেপে কি করব, পি কে এবং কে প্লাস 1, পি কে থেকে কে প্লাস 1 ইজ ট্রু, ঠিক আছে? কে প্লাস 1 দ্বারা করব, ইন্ডাকটিভ স্টেপে আমরা চলে আসি, এই পর্যন্ত শেষ, কিন্তু এগুলো আপনারা পর্যায়ক্রমে আমি তো বুঝাই দিচ্ছি, ঠিক আছে, একবারে যাতে আপনারা ফুললি করতে পারেন, সো ওইভাবেই সাজানো আছে, এগুলা ডিরেক্ট চলে আসে এই ম্যাথগুলো আসলে সিস্টেম। সো ইন্ডাকটিভ স্টেপে আমরা ফার্স্টেই ইন্ডাকটিভ স্টেপ লিখব, প্রথমে আমাদের কাজ কি, যে কে, প্রথমে আমরা কি করব, কে যোগ করব উভয় পাশে, সো এখানে একটা পেজ নিয়ে নিই তাহলে সুবিধা হয় আসলে, উভয় পাশে আমাদের কি ছিল,
1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 কে ইকুয়ালস টু, তাহলে এন এর জায়গায় কি হবে, এন এর জায়গায় কে প্লাস 1 বাই 2, তাই না? তাহলে এখানে এটা আমাদের কে যখন নিচ্ছি ইন্ডাকটিভ স্টেপ, আমরা লিখে নিই ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ স্টেপে ফার্স্টে কে নিলাম, দেন এবার আমরা কে কি নিব, কে প্লাস 1 নিব, পি ইন্টু, এটা পি ইন্টু কে নিছিলাম, পি কে প্লাস 1, কে প্লাস 1 নিলে কি হবে বলেন, এই যে এই পাশে দেওয়া আছে, পরেরটা আমরা হচ্ছে কে প্লাস 1 নিব, ঠিক আছে, উভয় পাশে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 কে ইন্টু ছিল ওই পাশে কে প্লাস 1 দ্বারা, ওই পাশে কে প্লাস 1 নিয়ে নিলাম, যোগ করে নিলাম, ঠিক আছে। তাহলে উভয় পাশে বাই 2, এটা কে প্লাস 1, বুঝতে পারছেন? দেন তাহলে আমাদের এখন বাকি কাজটা কি আছে, বলেন বলেন বলেন। কে এর জায়গায় কে প্লাস 1 হবে, কে এর জায়গায় কে প্লাস 1 এই ডান পাশে, বা এরকম নিয়ে আপনারা হচ্ছে লিখে দেন, সেখানে 2 লসাগু দেন। আমি যদি একবারও লিখতাম যে আমি এখানে এরকম লিখি না, এই যে কেটা নিছিলাম, কে এর জায়গায় কে প্লাস 1, বা এখানে লসাগু দেন, 2 দিয়ে লসাগু দিলে কি হয়, কে ইন্টু কে প্লাস 1ই থাকে প্লাস 2 ইন্টু কে প্লাস 1, তাই তো হয়। সো পরের লাইনটা আসলে করে ফেলেন, 2 ইন্টু কি হয় উপরে কে ইন্টু কে প্লাস 1, গুণ করে দেন, সবকিছু গুণ করে, উপরে সবকিছু গুণ করে দেওয়ার পরে এটা হচ্ছে সমীকরণ আসবে। সমীকরণ আসার পরে দেখেন এইরকম একটা পজিশন আসবে, ঠিক আছে না, এটা আসছে, এটা আসার পরে আমাদের অড না ইভেন ওই ফরম্যাটে বানাইতে হবে, অড না ইভেন ওই ফরম্যাটে বানাইতে হবে। দেখেন এ ইন্টু এ প্লাস 1 প্লাস 2k প্লাস 2, আর এখানেও যদি আমি গুণ করতাম, গুণ না করে এইভাবেও থাকতে পারে, বা আপনি গুণ চাইলে গুণ করতেও পারে, সমস্যা নাই, প্লাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি আমি কি কমন নিতে পারি, কে কমন নিতে পারি না উপর থেকে, কে কমন নিলে কি হয়, বা আমি এটা থেকে কে প্লাস 1 কিন্তু ডিরেক্ট কমন নিতে পারতাম, সরি সরি সরি, এখান থেকে কিন্তু কালারটাও চেঞ্জ করি, এখান থেকে আমি যদি কে প্লাস 1টাই যদি কমন নিতাম তাহলে কে প্লাস 2 থাকতো না বাই 2, তাহলে আলটিমেটলি কি হলো, আমাদের আসলে প্রমাণ করার কথা ছিল কি বলেন তো, কে প্লাস 1 ইজ ট্রু, কে প্লাস 1 ইজ ট্রু, তাহলে প্রমাণ হয়েছে, এখানে কে প্লাস 1 বসাইছি, তাহলে এটার সাথে কি হবে, কে প্লাস 1 ইজ ট্রু, এই দেখেন এটার সাথে 1 প্লাস 1 করলে একই আসে, সবগুলো যোগ করলে একই আসে না, প্লাস 2, সো কে প্লাস 1 ইজ ট্রু, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, সো প্রমাণিত। এখানে n এর জায়গায় n ইন্টু কি ছিল, n প্লাস 1 ডিভাইডেড বাই 2, সো n এর জায়গায় k প্লাস 1, আবার আরেকটা n এর জায়গায় k প্লাস 1, দেন আরেকটা 1 আছে সূত্রের, দেন 2 আছে, সো এটা প্রুফড, এইভাবে আসবে, বুঝতে পারছেন? দেন আরেকটা আছে নাকি দেখি, এইটা আসলে বুঝতে হয়তো সুবিধা হবে, আই হোপ। ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টিভ প্রুফের মাধ্যমে করা লাগবে। ফার্স্টে কি আছে, 1 প্লাস 2 প্লাস টু দি পাওয়ার n, তার মানে কি কি আছে বলেন তো, বলেন এটা কি কি হিসাবে যাচ্ছে, 1
তারপর 2 আসতেছে, তারপর 2 টু দি পাওয়ার n পর্যন্ত, তার মানে কি 2 এর মাথার উপর যদি 0 দিই প্লাস হচ্ছে 2 এর মাথার উপর 1 দিই, 2 প্লাস 2n, তাই না? এরকমই আসে না? 2n প্লাস 1 মাইনাস 1, এইরকম একটা জিনিস। মানে কি এটা মানে তো হচ্ছে 1, তাই না? সো 1 টু 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 স্কোয়ার। সো এইটা আমরা কিভাবে প্রমাণ করবো? ফার্স্ট আমাদের বেসিস স্টেপে আমরা 0 বসাই। এটার মান যখন 0 বসাচ্ছি, এটার মান 2 টু দি পাওয়ার 0 মানে কি এই পাশে 1 চলে আসতেছে। দেন এখানে যখন হচ্ছে n এর মান পরের পার্টটা, এই পার্টটায় আমরা ধরি এখানে 1 বসালাম, দেন এখানে যদি 0 প্লাস 1 মাইনাস 1, তাহলে কি হবে? এইটা 2 মাইনাস 1, দুই পাশে 1, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। তারপরে কি? ইন্ডাকটিভ স্টেপ। এই স্টেপে আপনারা আসলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ডট ডট 2 টু দি পাওয়ার k। সো এই জিনিসটা সলভ করবেন কেমনে? ফার্স্টে আমরা কি বলছিলাম? কে দিতে হবে। ফার্স্টে দেখেন কে অ্যাড করছে, ফার্স্ট কি অ্যাড করছে? কে অ্যাড করছে, এন এর জায়গায় যেখানে এন ছিল সেখানে কে অ্যাড, শুধু কে অ্যাড করছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেন দ্য সেকেন্ড পার্ট, কে প্লাস 1 করতে হবে। তাহলে কে তো আছেই ফার্স্টে ওই সমীকরণ থেকে, একের সাথে কে প্লাস 1, 2 ইন্টু কে প্লাস 1, এটার জায়গায় কে, এনের জায়গায় কে প্লাস 1 বসাবো, জাস্ট কে প্লাস 1 বসাবো। বসানোর পরে এখানে ইকুয়েশন কিভাবে আসবে? এই দেখেন 2k প্লাস 1, 2k প্লাস 1, তাহলে এই দুইটা কি? এখানে যদি আমি 2k, এখানে 2k প্লাস 1, 2k প্লাস 1, তাহলে 2 ইন্টু 2k প্লাস 1, 2 ইন্টু 2k, দুইটা আছে। সো এটা দুটো আমি একসাথে লিখতে পারি 2 ইন্টু 2k প্লাস 1, আর যে বাকি কি থাকে মাইনাস 1 থাকে না, দুইটা সেম জিনিস, n মাইনাস 1 মাইনাস প্লাস n, তাহলে কি হয়? এই জিনিসটা, এই জিনিসটা সেম জিনিস, তাহলে দুইটা সেম গুণ অবস্থায় এরকম লেখা যায়। সো 2 ইন্টু 2k প্লাস 1, তাহলে এই যে, এই তো 2k প্লাস 1, 2 ইন্টু 2k প্লাস 1 এর জায়গায় k প্লাস 1 মাইনাস 1, সো pk প্লাস 1 ইজ প্রুফ ট্রু। এরকম ভাবে আপনারা হচ্ছে প্রুফগুলো প্রমাণ করবেন আশা করি। থ্যাংক ইউ। প্রুফ শেষ হয়ে গেল এখানেই। দ্য নেক্সট পার্ট আসবে হচ্ছে সেট অ্যান্ড ফাংশন। ঠিক আছে? আমার আসলে অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে, সো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। স্টুডেন্ট অবস্থায় আছি, কিছুদিন আগেই এই কোর্সগুলো আমি শেষ করেছি। দেন এগুলা যতটুকু আমি পারি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। ভুল হতেই পারে, স্বাভাবিক। সো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই এবং ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।